তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। আপনার রোজার সময় তারাবি নামাজ পড়েন? এটা কথা বলেন। ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। আপনারা বেতেরে নামাজ পড়েন? ক রাকাত? 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ছে এরকম করে। পা দুটোকে ফাঁক করে, দুটো মুসল্লির জায়গায় একজন করে লিখছে। শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি। বলে ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? আপনারা কথা বলে না কেন? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দলের মানুষ, আমাদের দলের নয়, অন্য দলের মানুষ। না হুজুর, হুজুর ধামাখালি গ্রামের ছেলে হুজুর। থামা, পাগল কোথায় করে, কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ধামাখালি গ্রাম মানুষ, তো ধামাখালি মানুষ কি হয়েছে? ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের ভিতরে কিছু কিছু বিদেশি বক্তাদের ওয়াজ শুনে ওরা আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের আর নেই। এতে করে বয়কট করবেন, সম্পর্ক রাখবেন না, আসা যাওয়া চলাফেরা রাখবেন না। যদি আসা যাওয়া চলাফেরার সুযোগ দিয়ে রাখেন, একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, আর জীবনেও ভালো করতে পারবেন না। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, দয়া নবী, রহমতের নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটা যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। মনে রাখবেন আমার কথা, আল্লাহ নসিবে যদি রাখে কথাটা মিলিয়ে নেবেন। বসেন, বসার জায়গা যদি না পান তো দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা, জায়গা ছেড়ে দিলে আর পাবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি একটু হানা কিছু বলে, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, তা সেখানে ভিড় কেমন হয়? কথা বলে না। ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি এখানে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? কথা বলে না, চোখে দেখার মতো হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনি পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো,
কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারে এসে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিকটবর্তী বাবা যে ব্যক্তি আমার ওফাতের পরে, এই কার ছেলে হারিয়ে গেছে কাঁদছে, পারবিনের ছেলে। কোথায় বাড়ি পারবিন? এই মেয়ে ছেলে, ছেলে হারিয়েছো, এই ছেলে এখানে কাঁদছে, কোথায় বাড়ি? তো পারবিন বলছে কে? এই পারবিনের ছেলে নিয়ে যাও, এই স্টেজে কাঁদছে। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, না নেই দেখবে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকেই আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন কোন নবীর উম্মত? আল্লাহ আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছেন যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক দয়াময় আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মান রাখো বাবা, নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। ভালো করে বুঝবে,
আখিরি জামানা, কত ভেজাল, কত ভেজাল। এই মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। বিভিন্ন দেশের সব বক্তারা, ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পন্ন বক্তা, এই যে মোবাইলে ওয়াজ ছেড়ে দিয়েছে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, পাতে ইয়াদাম দোয়া দাম করা বেদাত। সবে বরাতে মুহররম মাসে তাবারও করে খিচুড়ি করে খাওয়া, হালুয়া রুটি করে খাওয়া। একটা মানুষ মারা গিয়েছে, তার নামে কলমা খানি করা, লাখ কলেমা করা, সাবিনা খতম করা, কোরআন খানি করা, কুল খতম করা, চুলা পড়া করা, সেই উপলক্ষ করে রান্না বাড়া করে খাওয়া। ওই খাওয়াটা হলো হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হারাম বলে ফতোয়া দিচ্ছে। আপনি বলুন তো, হালালকে যদি কেউ হারাম বলে ঈমান থাকবে? কথা বলেন না। আর হারাম জিনিসকে কেউ বিসমিল্লাহ বলে খায়, কথা বলে না, কাফের হয়ে যাবে। তাহলে আমাদের আব্বা দাদু মা দাদিরা, আল্লাহর ওলি আউলিয়া কিরাম, খাজা সাহেব, বড় পীর সাহেব, ফুরফুরাশির দাদা হুজুর, বসিয়াটা আল্লামা হুজুর, ফুলবাড়ি মনায়াদ আলী হুজুর, খেড়িয়া সুফি আক্কাস আলী হুজুর, এরা সব কাফের হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? বুঝলেন? তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। আপনার রোজার সময় তারাবি নামাজ পড়ে? এটা কথা বলেন। করাকাত এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। আপনারা বেতেরে নামাজ পড়েন? করাকাত 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ছে এরকম করে। পা দুটোকে ফাঁক করে, দুটো মুসল্লির জায়গায় একজন করে লিখছে। শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে, পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি। বলে ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? আপনারা কথা বলে না কেন? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দলের মানুষ, আমাদের দলের নয়, অন্য দলের মানুষ। না হুজুর, হুজুর ধামাখালি গ্রামের ছেলে হুজুর। থামা, পাগল কোথায় করে, কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ধামাখালি গ্রাম মানুষ, তো ধামাখালি মানুষ তো কি হয়েছে? ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের ভিতরে কিছু কিছু বিদেশি বক্তাদের ওয়াজ শুনে ওরা আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের আর নেই। এতে করে বয়কট করবেন, সম্পর্ক রাখবেন না, আসা যাওয়া চলাফেরা রাখবেন না। যদি আসা যাওয়া চলাফেরার সুযোগ দিয়ে রাখেন, একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, আর জীবনেও ভালো করতে পারবেন না।
আবার দেখবেন আত্তাহিয়াত যখন পড়ে, আত্তাহিয়াত পড়বার সময় শাহাদাত আউলে দিয়ে এরকম করে। কথা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে না? ওই যে গো বড়শিতে কেঁচো লাগিয়ে পুকুরের ধারে নদীর ধারে লড়কায় না, কি বলে, থোপায়, থোপ থোপ, শাহাদাত সব থেকে এরকম। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন সালাম ফেরার পরে উঠে পালায়। এরা সুন্নত নামাজও পড়ে না, এরা মুনাজাতও করে না, এরা নফল নামাজও পড়ে না। কথা বুঝতে পারছেন না? নবীর সুন্নত নামাজটা পড়ে না। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলতে পারছেন না? নাউজুবিল্লাহ। খবরদার, খুব সাবধান। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে, নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? এরা কিচ্ছু জানে না। কি নাম? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। কথা বলে না? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এতক্ষণ যে বকতেছি এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা পারবেন? কথা বলে না? কারা কারা পারবে হাত তোলে? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে দেখবে, নারায়ে দেখবে। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, সম্মানীয় উলামায়ে কেরাম গো, ধামাকালী মুফতি আজম মেজলা হুজুরের স্মরণীয় মাদ্রাসা ও এতিমখানা, ধামাকালী গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, নারায়ে দেখবে। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিয়ে দিই, এই জীবন আমরা কিয়ামতের দিনে আবার ফিরে পাবো না পাবনি। আর যদি ঈমান নষ্ট করে ফেলি, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে। আখিরি জামানা কঠিন সময়। আখিরি জামানা আমাদের ছেলে পেলেদের মধ্যে এখন হয়ে গেছে কি জানেন? গানের সুরে গজল ভক্ত। গানের সুরে গজল ভক্ত হয়েছে। এই যে বক্তা বলেন না, এই যে শিল্পী যখন নেমে যায়, ওর সাথে দলে 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 যুবকরাও কিন্তু পালায়। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আপনার জানা আছে দাজ্জালকে আল্লাহ এমন সুর দেবে, ওই সুর দিয়ে গান গাইবে। ওই আওয়াজ শুনে, সুর শুনে ছেলে চুকরা, জওয়ান যুবক, মেয়ে মরদ সব ফেলে রেখে সবাই দাজ্জালের পিছনে ছুটবে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। বুড়ো তো নেই, বুড়ো তো কমে গেছে, বুড়ো তো কমে গেছে। দু চারটে বুড়ো থাকে, তারা ফেল ফেল করে চেয়ে থাকবে, আল্লাহ গো
আল্লাহ গো আমাদের মরণ দাও আল্লাহ, আমাদের মরণ দেন আল্লাহ, আমরা থাকবো না আল্লাহ, এদের সাথে থাকবো না আল্লাহ, আমাদের মরণ দেন আল্লাহ, আমাদের ইমানের সাথে মরণ দেন, আমরা এদের সাথে থাকবো না আল্লাহ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কঠিন সময় আসছে। দরকার হলে আমাদের এখানে নবীর জন্য জীবন দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় নরম থাকলে হয় না। জীবন যদি আমরা নবীর জন্য দিয়ে দিই, আল্লাহ রসুল ফরমাচ্ছে দাজ্জালের হাতে যারা কতল হবে, দাজ্জাল জাহান্নামায় ফেলে দেবে, ওইটাই হবে আল্লাহর বেহেশতে। জোরে বলবেন না? আমার আখিরি জামানার উম্মতেরা যারা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে কতল হবে, আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে, আল্লাহর বেহেশতে যে জায়গায় থাকবে, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা যারা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে কতল হবে, আমার সাহাবাদের সঙ্গে আল্লাহর বেহেশতে এক জায়গায় থাকবে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা? আখিরি জামানা এটা। দুনিয়ার শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান, সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান আমাল কায়েম রাখুন, ইমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা ওয়াজ শোনার অভাব নেই। কত শুনবেন ওয়াজ? কত শুনবেন? আল্লাহর ওয়াজ কম হয়নি, খুব ওয়াজ হচ্ছে। হলে কি হবে? হলে কি হবে? নামাজের সময় একটু মসজিদে যেয়ে দেখবেন যে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার। গ্রাম হিসাবে বড় গ্রাম আছে, ছোট গ্রাম আছে, মাঝারি গ্রাম আছে। কোন গ্রামে 1.25 কাতার, কোন গ্রামে 1/2 কাতার, আর কোন মসজিদে ফজরের নামাজে কজন? চোখে কানা নাকি? না কম দেখেন? আমার কথা শুনতে খুব খারাপ লাগছে। চোখে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? তোরম টেনে টেনে চেয়ে আছেন কেন? চোখে দেখা অসুবিধা হচ্ছে? কজন? কথা বেশি বললাম? আর জুমার নামাজে কথা বলে না? জুমার নামাজে মসজিদের জায়গা থাকে না। আরে বাপ রে বাপ! আমি লক্ষ্য করেছি শহরে, টাউনে দেখেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, নিচের থেকে উপরে ফুল প্যাকটা। শহরে বাস রুট বন্ধ করো, মসজিদে জামাত হয় না? হয়নি? কথা বলে না? কত মুসল্লি ধুলোয় দাঁড়িয়ে থাকে। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই রাস্তায় দাঁড়ানো, ধুলোয় দাঁড়ানো মুসল্লি কোনো ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? মসজিদের জায়গা নেই, কোথা পড়বি? জুমার নামাজ ধুলোয় পড়বি? জামাত শুরু হয়ে গেছে, এই তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে যাই নামাজ যায়, মুসাল্লা নিয়ে আয়। ছুটে ছুটে বাড়ি থেকে যাই নামাজ দিয়ে সব মানুষ ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না? করে নে? একটু হানা কথা বলে। এইবারে লক্ষ্য করুন ইমাম সাহেবকে। ইমাম যখন সালাম পেরে মসজিদের জুমার নামাজে মুসল্লির ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে হুড় হুড় করে পালায়? ওরে বাপ রে বাপ, কেমন করে পালায় লক্ষ্য করেছেন? যারা মসজিদে থাকে বাকি নামাজগুলো পড়েন, পেছন দিকটা চেয়ে দেখে নেবেন, এমন ভাবে পালাচ্ছে দেখে মনে হবে যেন এরা এতক্ষণ কিনা বিপদে ছিল।
কার জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লির জুতোও বদল হয়ে। হ্যাঁ বাবা, চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন, কথা বলে না। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ কত রাকাত? 2 রাকাত। তো পড়লেন করাকাত, আর বাদ দিলেন কত রাকাত? এই 20 রাকাত যে বাদ, এটা কখন করবেন? এতগুলি মানুষ জুমার নামাজ পড়তে এসেছেন, বলুন তো দেখি, এরা সবাই কি আজকে ফজরের নামাজ পড়েছিল? পড়েছে? ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন, বলুন তো দেখি, জুমার নামাজটা কি আপনার হবে? ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন, বলুন তো আপনার জুমার নামাজটা কি হবে? ফজরের নামাজ পড়বে কি করে? দেখছেন না, রাত 11টা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত শুয়ে শুয়ে খালি কি বলে এরম এরম করছে, খালি খালি আমরাম করছে, এরম করছে, এরম করছে। রাত 1টা 2টো 2:30 শুয়ে শুয়ে যদি এরম করে, 3টে শুয়েছে, 2:30 শুয়েছে, এদের ফজরে সব ঘুম ভাঙবে তো? কথা বলে না। এদের ফজরের নামাজ কি হলো বলে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? এরা কিছুই জানে না, খালি ওয়াজই শোনে। কোনটা? ফজরের নামাজ আর আসরের নামাজ। আসরের নামাজ আর ফজরের নামাজ। মাঠে ঘাটে ঘুরে, ঘেরিতে ঘুরে, কাঁটায় ঘুরে, আড়তে ঘুরে, চাষাবাদ করে, দোকানদারি করে, চাকরি বাকরি করে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করে, সব কিছু করে দুপুরবেলা ঘরে এসে দুটো খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, কাইলুলা করছে, কাইলুলা শুয়েছে, ব্যাস ঘুম এসে গেছে। আসরের নামাজ কি হলো? কাজা। বলে জুমার নামাজ পড়তে রয়েছেন, ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে রয়েছেন, জুমা হবে তো? বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা প্রধান খলিফা, ফুরফুরা শরীফকে যারা মানেন, বসিরহাট আল্লামা হুজুরকে মানতে হবে না হবে না? একটু হানা বলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছে, বাবা জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, এদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না, একটারও নামাজ হবে না। হবে না তো কি বুঝলে? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে রয়েছি, তাও যদি বলে হবে না, হবে না, কিয়ামতের দিনে কি দেখবে এরা? এই করে আখিরি জামানা পয়গম্বরের উম্মত, এরা জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জুমা পড়বে? জুমা পড়বে? জুমা পড়বে?
হুজুর জুমা তো পড়বো হুজুর। জুম্মার নামাজ যদি পড়তে চাও ভালো করে মনে রাখবেন, জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি ওই ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আদায় করতে হবে। কেন? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। উম্মত হিসেবে নবীর সম্মান ঠিক রাখবে। ভাই আমার কথা শুনতে রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? কথা বলে না, আমি আপনাদের দুশমন? ভুল মানুষের হয় না হয়নি, ভুল মানুষের হয় না হয়নি, তার সংশোধন আছে না না। ভুল মানুষের হয় না হয়নি, মাফ করবার মালিককে। কথা বলে না, দুনিয়ায় না কবরে? কবরে কি কবরে? তাহলে ফিরে এসো, সংশোধন হও, ফিরে এসো। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরেতে তোমরা নামাজ পড়বে। কাজা নামাজগুলো তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কাজা নামাজ কোথায় পড়বে? কেন মসজিদে? অসুবিধে কি? কাজা নামাজের কোন সময় সীমা আছে? সব সময় পড়তে পারবে। কারণ মসজিদে পড়লে অসুবিধে কি বলবো? কথা বলে না, বলবো। মসজিদে সব রকমের মুসল্লি থাকে, অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না আসে না। নতুন মুসল্লি কোন মসজিদে এসে আপনার দিকে যে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না না দেখে শেখে? এরা কিচ্ছু বলে না। দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? হ্যাঁ বাবা, জোহরের নামাজ 3 রাকাত, কথা বলে না, পড়লো কেন? নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, নবী আমার মায়া নবী, নবী আমার চান না আমার একটা উম্মত আর একটা উম্মতের লজ্জিত হোক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে তার সম্মানটা ছোট হয়ে যাক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে সমালোচক হোক। এটাও নবী চান, সম্মানটা যেন ঠিক থাকে। এই জন্যই তো বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরে তোমরা নামাজ পড়বে। কাজা নামাজগুলো ঘর থেকে পড়ে আসবে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাষের নামাজ, সালাতুত তাসবির নামাজ তোমরা বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে। তারাও একদিন তোমার দেখে দেখে, তোমার দেখে দেখে তারাও একদিন বাড়িতে শিখবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি, সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে না হবে না। কোথায় পালাবে? পালাবার কোনো বুদ্ধি রাস্তা জায়গা না।